এই খবরের দিকে যেমন আমাদের নজর থাকছে, পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো তৃতীয়বার এই নিয়ে পেট্রোল ডিজেলের দাম বাড়লো। 9 দিনের মধ্যে তৃতীয়বার ফের বাড়লো পেট্রোল ডিজেলের দাম। কলকাতায় প্রতি লিটারে পেট্রোলের দাম বাড়লো 94 পয়সা, অন্যদিকে লিটার পিছু ডিজেলের দামও বাড়লো 95 পয়সা। গত কয়েকদিন ধরে লাগাতার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির যে ধারা, সেই ধারা অব্যাহত। ফের একবার পেট্রোল ডিজেলের দাম বাড়লো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, 9 দিনে এই নিয়ে তৃতীয়বার দাম বাড়লো পেট্রোল ডিজেলের। নতুন দাম আজ কত হয়েছে পেট্রোল ডিজেলের, এবং যারা তেল ভরতে আসছেন পেট্রোল পাম্পে তারা কি বলছেন? একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে মধ্যরাত থেকে পেট্রোল এবং ডিজেলের দাম কিন্তু এ নিয়ে তৃতীয়বার বেড়েছে, যার মধ্যে ডিজেলের দাম 95 পয়সা বেড়ে 110 টাকা, পেট্রোলের দাম বেড়ে হয়েছে তোমার 94 পয়সা বেড়েছে এবং তার দাম বেড়ে হয়েছে 110 টাকা 64 পয়সা। অন্যদিকে ডিজেলের দাম প্রায় 95 পয়সা বেড়ে 97 টাকা 2 পয়সা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন পরিস্থিতির জন্য কিন্তু আমরা দেখেছি দফায় দফায় এই দাম বৃদ্ধি, এবং ইন্টারন্যাশনাল মার্কেটে বা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের যে দাম, সেই দাম বৃদ্ধির ফলেই কিন্তু কার্যত বিভিন্ন যে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো রয়েছে সেগুলো লোকসান হচ্ছে, এবং সেই কারণে সরকারের তরফে বারবার এই দাম বৃদ্ধি বা মূল্য বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এবং দেখা যাচ্ছে সরাসরি পেট্রোলের দাম এই মুহূর্তে 110 টাকা 64 পয়সা, গতকাল পর্যন্ত 109 টাকা দামে কিন্তু সাধারণ উপভোক্তারা কিনেছিলেন। স্বাভাবিকভাবে যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা মধ্যবিত্ত রয়েছে, তাদের কিন্তু কপালে চিন্তার ভাঁজ। আমরা সরাসরি কথা বলে নেব। দিদি, তেলের দাম বাড়ছে, এই নিয়ে তৃতীয়বার কি বলবেন? বিশ্ববাজারে তেলের দাম বাড়ার জন্য বাড়াতে হচ্ছে, সেরকম কিছু না। মধ্যবিত্তের তো পকেটে টান। হ্যাঁ, টান তো অবভিয়াসলি, কারণ পেট্রোলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সব কিছুরই দাম বাড়ে, বাট কিছু করারও নেই। আমরা কথা বললাম আরেকজনের সাথে। এই যে তেলের দাম বাড়ছে, এই সব মানে প্রায় 9 দিনে তৃতীয়বার, কি বলবেন? এটা তো স্বাভাবিক নয়। তো মধ্যবিত্ত বাড়ির লোকজনদের যাদের নর্মাল সার্ভাইভালের জন্য দরকার, তাই জন্য অসুবিধা তো হচ্ছে। কস্ট অফ লিভিং বাড়ছে, ইনকাম কমে যাচ্ছে, তাই না? সাধারণ পেট্রোল ডিজেলের দাম বাড়া মানে ধরুন সাধারণ যে সমস্ত জিনিসপত্র রয়েছে, কারণ পুরোটাই ট্রান্সপোর্টের উপরে থাকে, তারও দাম বৃদ্ধি হবে। আপনি যেটা বলছেন বেতন এক জায়গাতে রয়েছে, অথচ সব কিছু দাম বেড়ে যাচ্ছে। অ্যাবসলিউটলি কারেক্ট। তো সেই জন্য আমাদের কস্ট অফ লিভিং অনেক হাই হয়ে গেছে। তো আমাদের মনে হয় সরকার ভাবা উচিত সাধারণ মানুষদের ব্যাপারে কী করা যায়। থ্যাংক ইউ। সাধারণ মানুষ যারা বলছেন তাদের বক্তব্য একটাই, যে তাদের যে স্যালারি বা তাদের যে বেতন রয়েছে, তাদের যে ইনকাম রয়েছে, সেটার এক জায়গাতে রয়েছে, তাদের রোজগার এক জায়গাতে রয়েছে, কিন্তু এই যেভাবে এই বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, অপরিশোধিত তেলের দাম, তার ফলে তেল যে সংস্থাগুলো রয়েছে রাষ্ট্রায়ত্ত, সেগুলো লোকসান বাড়ছে, এবং সেই লোকসানের বোঝা কমাতেই কিন্তু পকেটে টান পড়ছে সাধারণ মানুষের। এবং এই নিয়ে গত 9 দিনের তৃতীয়বার, কখনো 3 টাকা, কখনো এরকম 95 পয়সা বা 90 পয়সা বেড়ে শেষ রাত্রে যেটা দেখা যাচ্ছে যে ডিজেলের দাম বেড়েছে 95 পয়সা, এবং সেটার দাম প্রায় 97 টাকা 2 পয়সা হয়ে গেছে। পেট্রোলের দামও কিন্তু বেড়ে গেছে, 109 টাকা ছিল সেখানে 110 টাকা হয়ে গেছে। ফলত সব মিলিয়ে এই যে দাম, এই যে মূল্য বৃদ্ধি, সেটা কোথায় গিয়ে থামবে, সেই প্রশ্নের জবাব কিন্তু সাধারণ মানুষও জানেন, এবং তারা কিন্তু পরিষ্কার যেটা বলছেন যে তাদের অসুবিধা হচ্ছে, তাদের সমস্যা হচ্ছে, এবং দ্রুত সরকারকে কিন্তু এই গোটা যে বিষয় রয়েছে সেই বিষয় ভাবনা চিন্তা করার দরকার। ধন্যবাদ সুকান্ত। চলে আসছি পরের খবরে। নেতা কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি, ডুবিয়েছে নতুন কালচারের নেতা। নির্বাচনে ভরাডুবি নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ পার্থ চট্টোপাধ্যায়। মাটিতে পা না রাখা, মাটির ঘ্রাণ, ঘাসের ঘ্রাণ, ঘাসপুর চিহ্ন, তাকে রোলার চালিয়ে ঘাসগুলোকে মেরে ফেলা, সবচেয়ে বড় কথা বিশ্বাসযোগ্যতা। অনেকে বলে প্রতিষ্ঠান বিরোধী, এই বিরোধী না। ইলেকশন ইজ এ ম্যাথমেটিক্স। আমাদের দলের একটাই ম্যাথমেটিক্স ছিল, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সে ম্যাজিকটা কাজ করেনি। বাংলা জুড়ে যে কর্মীরা, নেতারা এই তৃণমূলকে প্রতিষ্ঠিত করলো, বড় করলো, তাদের মতামতকে মূল্য না দেওয়া। আই প্যাক না ছাই প্যাক জোগাড় করেছে, তারা বুঝিয়ে দিয়েছে যে ডোবাতে জানি কিরকম ভালোভাবে ডোবাই। কংগ্রেসকে পাঞ্জাবে ডুবিয়েছে। এখানে এসছে তো আই প্যাক বিভাজনের রাজনীতি করতে, অর্থাৎ একে অপরকে বিশ্বাস করতে পারছি না। আমি একটা তৃণমূলের কর্মীকে বিশ্বাস করতে পারছি না, কি
শত্রু বেশে এসেছে না মিত্র বেশে এসেছে, এই একটা অবিশ্বাসের ছোঁয়া কিন্তু আইপ্যাক তৈরি করেছে, সংগঠনটাকে তুলে দিয়েছে। এই যে সংগঠন, ব্লক সভাপতি, অমুক সভাপতি, এই জায়গায় সব আইপ্যাকের লোকরা যায়। নির্বাচন কমিশনকে আক্রমণ না করে কি করে আমাদের বিষয়গুলো ঠিক মতন তুলে ধরা যায় তারও কোনো ব্যবস্থা আমরা নিই। কখনো বলেছি বয়কট, দেখে নিচ্ছি, কখনো বলেছি দেখি আমার এই যে একটা কি বলবো, একটা নিজের উপর কনফিডেন্স বা দল এরমভাবে চলছে। নাহলে যে ভাষা একটা ওই 40-এর নিচে একটা ছেলে, সে যে ভাষায় থলপতি বিজয়ও বলে না, সেই ভাষায় সে গাড়ির উপরে দাঁড়িয়ে বলছে আমি দেখানো তুই তোকারি বাপ। এটা কি বাংলা সংস্কৃতি? আমার তো মনে হয় না এটা বাংলা সংস্কৃতি। এটা মানুষ ভালোভাবে মেনে নেয়নি। আইপ্যাক রেকমেন্ড মানে তো ভাইপর রেকমেন্ড, নাহলে কোনো মিনিং আছে 74 জন বিধায়ককে বসিয়ে দেওয়া? আমি একটা না ছোটবেলায় নাটক করতাম, আমি তো নাটক ভালোবাসি, ঝিঝি পোকার কান্না। এটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় বা আমার নেত্রী এই সাধারণ কর্মীদের কান্না, নেতাদের কান্না তার কাছে ঠিক তথ্য পৌঁছায়নি। ডুবালো কোন নেতা তাহলে? ডুবিয়েছে তো নতুন কালচারের নেতা আইপ্যাক আর তার সঙ্গে ছাইপ্যাক, এই দুজন মিলেই ডুবিয়েছে। আর ডুবিয়েছে হচ্ছে যে কানে দুল, মাথায় লাল চুল, তার নাম তৃণমূল, এই কালচার। আমার তো কোনো মানেই আসে না, যদি শৌকতকে যদি দলে নেন তাহলে শৌকতকে তার নিজের কেন্দ্র বদল করে বাংলা নিয়ে গেলেন কেন? একেবারে মমতা স্টাইল, মানে কোনোটাই পার্মানেন্ট না, শুধু নিজে পার্মানেন্ট। এটা কখনো হয় না। আমি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকতাম বা আইপ্যাকের সংস্থার লোক হতাম, আমরা দুজনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতাম, ম্যাডাম বা দিদি বা পিসি, আমরা পারিনি, এই আমাদের পদত্যাগপত্র। তাহলে নেত্রী একটু রিলিফ পেত। পদত্যাগ করা উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যর্থতা, এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয় যে আমি পারিনি, আর আমাকে আটকে আগলে রাখার জন্যে আমাদের লিডার চেষ্টা করছে যে না না না। আমি অবাক হয়ে যাই, শুনছি কাগজে হাত তুলে দাঁড়িয়ে যান কেন? 211 থেকে 80 করেছে বলে তার জন্য হাত তুলে দাঁড়াতে হবে? দায়িত্ব নিশ্চয়ই সেনাপতির, 1 নম্বরে সেনাপতি। আর আমি শুধু সেনাপতির দায় দেব না, তার সঙ্গে আইপ্যাক সংস্থা, আর আমি দায়ী দেব নেত্রীর দুর্বলতা, এগুলো দায়ী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।